আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিমিতি ও পরিসংখ্যানের পঞ্চম অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে আলোচনা করব। পরেরটার ক্ষেত্রে আসি। এটা হলো যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র প্রথমটার ক্ষেত্রে যদি আসি, এম বলতে আমরা কি বলছিলাম? এম হলো গাণিতিক গড়কে প্রকাশ করা হয়, সেটা কি দ্বারা? এম দ্বারা। জিএমটা কি? জিএম হলো জ্যামিতিক গড়। যে জ্যামিতিক গড়টা সেটাকে প্রকাশ করা হয় জিএম দ্বারা। এবং এইচএমটা কি? তরঙ্গ গড়। প্রথমে এই তিনটা আমরা মুখস্থ করে নিব, তাহলে আমাদের পরের গুলোর ক্ষেত্রে সহজ হবে। এম এর ক্ষেত্রে সূত্রটা কি? এম এর ক্ষেত্রে সূত্রটা আছে যে x1 + x2 ভাগ 2। জ্যামিতিক গড়ের ক্ষেত্রে সূত্রটা কি? √x1 x2। আর এইচএম এর ক্ষেত্রে সূত্রটা কি? এইচএম এর ক্ষেত্রে সূত্রটা আছে যে কি আছে? 2 ভাগ 1 ভাগ x1 প্লাস 1 ভাগ x2। এইটা এই সূত্রটা আগে আমরা প্রথমে মুখস্থ করে নিব, তারপরে আমরা পরবর্তীতে আসতেছি। তাহলে এইগুলোর ক্ষেত্রে একটা কমন একটা জিনিস কি? এই চলক, এই যে চলকটা আছে x1 x2, এটা এদের মধ্যে কমন একটা সাধারণ একটা জিনিস না? তাহলে আমরা যদি এই x1 x2 এর মধ্যে সমতা দেখাইতে পারি, মানে এই চলকগুলোর মধ্যে যদি আমরা সমতা দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো না যে এই am = gm = hm, তাই না? যদি আমরা চলকগুলোর মধ্যে সমতা দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এইটা am = gm = hm। এই সূত্র তিনটা আগে সবাই তোমরা মুখস্থ করে নিবা। এটা এখন যদি আমি মেইন সূত্রে আসি, প্রথমে বইয়ের আনুষঙ্গিক যে তথ্যগুলো আসে সেগুলো তোমরা লিখে নিবে। আমি জাস্ট প্রমাণটা কিভাবে করতে হবে সেটা তোমাদের বোঝাচ্ছি। প্রথমে আমরা এটা ধরে প্রমাণ মানে সমতা দেখাবো। যে চলক দুটো আছে x1 x2, ওই চলক দুটার মধ্যে সমতা দেখাবো এই দুটাকে ধরে। তার পরবর্তীতে যেটা আছে তার পরবর্তীতে আমরা gm আর hm কে ধরে সমতা দেখাবো। প্রথমে যদি am আর gm এর ক্ষেত্রে আসি, am = gm, এদের সূত্র দুটো কি? যে সূত্র am এর ক্ষেত্রে সূত্র ছিল x1 + x2 ভাগ 2 ছিল, এবং gm এর ক্ষেত্রে সূত্র কি ছিল? √x1 x2। এখন এখানে যেহেতু রুট আছে, রুট মানে রুটটাকে যদি আমরা না কাটি, যতক্ষণ না কাটবো ততক্ষণ তো আমরা এই যে রুটের ভিতরে যে মানটা আছে সেই মানটাকে আমরা কাজে লাগাইতে পারবো না। তাহলে প্রথমে আমরা এই যে রুট আছে সেই রুটটাকে আমরা কাটবো। তাই কাটার জন্য আমাদের প্রথমে কি করা লাগবে? কাটার জন্য আমাদের বর্গ করা লাগবে। তাই বর্গ করি। বর্গ যখন করবো তখন উভয়কেই, যে সমান সমান চিহ্নের যে উভয় পাশের সংখ্যাকে বর্গ করতে হবে, না হলে সেটা ভুল যাবে। তোমরা সাইডে লিখে দেবে যে বর্গ করে। এটা এখন এখানে বর্গ করার পর কি আসতেছে? এটার উপর চলে আসতেছে x + x2 বর্গ, আর এখানে কি আসতেছে? 2 এর উপর বর্গ করলে কত হয়? 4। ক্যালকুলেটর যদি ইয়া করো তাহলে এমনিতেই পেয়ে যাবে। 2 এর উপর যদি স্কয়ার দাও তাহলে 4 আসবে। এবং এটার উপর এটা স্কয়ার করলে স্কয়ার রুট কাটা যায়, সেক্ষেত্রে আমাদের কত আসতেছে? x1 x2। তাহলে 4টা যদি আমরা ওই সাইডে নিয়ে যাই, সমান চিহ্ন ওই সাইডে ক্রস গুণন করে দেই এটার সাথে, তাহলে আমাদের কি পাবো আমরা? তাহলে এখানে x1 + x2 থেকে যাচ্ছে (2) এখানে এটা যদি ওইদিকে চলে যায় তাহলে x1 x2 এর সাথে এটা গুণ হয়ে যাবে। 4টা যেটা আছে এটা ওইদিকে গেলে গুণ হয়ে যাবে। যেহেতু এটা এটার নিচে ভাগ অবস্থায় আছে, সেহেতু আমরা যদি এটাকে ওইদিকে নিয়ে যাই, সমান চিহ্নের অন্যদিকে নিয়ে যাই, তাহলে সেটা ওই মানটার সাথে গুণ হয়ে যাবে। তখন আমরা এটা লিখবো 4x1 x2 এইটা। তারপর এটাকে যদি আমরা, এটা যেহেতু এটা তো এটার সাথে গুণ অবস্থায় আছে, কিন্তু এটা তো এখানে প্লাস অবস্থায় আছে, তাই না? প্লাস অবস্থায় আছে। আর 4টা হলো x1 x2 এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা যদি এটাকে নিচে দিলাম, আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি,
x1 plus x2 হোল স্কয়ার। এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে, মানে সবসময় খেয়াল রাখবা যে সমান চিহ্নের উল্টো দিকে যে চিহ্নটা থাকবে তার মানে বিপরীত পাশে নিয়ে আসলে তার বিপরীত চিহ্নটা হয়ে যাবে। যেহেতু এখানে প্লাস আছে তাহলে এর বিপরীত চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই বিপরীত চিহ্নটা মাইনাসে পরিণত হয়ে যাবে। তাহলে এটা এইখানে এদিকে অন্যদিকে নিয়ে আসলে কি হবে, -4x1 x2 ইকুয়াল টু এখানে কি হবে 0। যেহেতু এদিকে আর কোনো সংখ্যা নাই তাই 0 লিখছি। তারপর আমরা এটা কি সূত্রের সাথে সাথে যাচ্ছে দেখেন। আর আমরা যদি a - b এর সূত্রটা দেখি, a - b হোল স্কয়ার সূত্রটা দেখি, সেক্ষেত্রে আমরা একটা সূত্র পড়ছিলাম না যে a + b হোল স্কয়ার -4ab। এই সূত্রটা দেখো তো এই সূত্রের সাথে যাচ্ছে না, এজন্য তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি বসবে, এই ক্ষেত্রে এটা কি আছে, এটা হলো x1 এবং bটা হলো x2। এই ক্ষেত্রে তাহলে আমাদের সূত্রটা কি হবে, x1 - x2 হোল স্কয়ার হলো 0। এই স্কয়ারটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই যেহেতু শূন্য, সেই ক্ষেত্রে শূন্যের বর্গ যেটা হবে সেটা স্কয়ারটাকে যদি আমরা মানে বর্গ মানে যদি আমরা রুট করে দেই, আমরা যদি এটা রুট করে দেই, বর্গ করে দেই, যদি এটার বর্গমূল করি সেই ক্ষেত্রে স্কয়ারটা রুটটা কাটা যায়। তাহলে আমাদের কি থাকতেছে, আর শূন্য যদি বর্গমূল করা হয় সেক্ষেত্রে শূন্যই থাকে, কারণ শূন্যের কোনো মূল্য নেই। তাহলে আমরা পাচ্ছি কি x1 - x2 = 0। তাহলে আমি আগেই বললাম যে সমান চিহ্নের বিপরীত পাশে আমরা যদি কোনো একটা সংখ্যা নিয়ে যাই তাহলে তার সেই সংখ্যাটা আগের ইয়াতে যেই চিহ্ন নিয়ে থাকবে সে পরে গেলে সেটা বিপরীত চিহ্নে পরিবর্তিত হবে। তাহলে এটাকে যদি আমি এই সাইডে নিয়ে যাই, সমান চিহ্নের অন্য সাইডে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমার মানটা কত আসতেছে, x1 = x2। এই মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়েছে, প্লাস। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বললাম, m = j এর ক্ষেত্রে আমরা এটা এই চলক দুইটার মধ্যে সমতা দেখাইলাম এটা। তারপর এখন আমরা কি দেখাবো, gm আর hm এর মধ্যে সমতা দেখাবো। মানে ওইটা দেখাই, এইটা ইম্পর্টেন্ট আছে, এটা মনে রাখার চেষ্টা করবা, পরীক্ষার মধ্যে এটা আসে। আমরা gm = hm লিখে নিই। তাহলে gm আর hm এর ক্ষেত্রে যদি আমরা প্রমাণ করতে আসি, প্রথমে সূত্রটা যদি লিখি, gm এর সূত্রটা কি জানি, √x1 x2 = তাহলে hm এর ক্ষেত্রে কি আসে, 2/1/x1 + 1/x2। এখন এটা আমরা কি করতে পারি, এটা যদি প্রথমে আমরা লসাগু করে নেই, এই মানটা যদি একটু আছে অনুপাত আকারে আছে সেটা আমরা আগে লসাগু করে নেই। লসাগু করে নিলে মানটা আমাদের মানে সুবিধা হবে আর কি। তাহলে লসাগু করলে এটা কি আসে, 2 বা উপরে 2 থাকলো, নিচে জাস্ট আমাদের চেঞ্জ করতে হবে এখানে এটার দুটো লসাগু করলে কি আসে, x1 x2। তাহলে এটা থেকে এটা কমন নিলে কি আসে, কি থাকে বাকি, x2 কমন থাকে বাকি, প্লাস এখান থেকে এটা কমন নিলে আমাদের কি বাকি থাকে, x1 টা বাকি থাকে, x1 লিখলাম। এরপর যদি যেহেতু 2 এর সাথে এটা ভাগ অবস্থায় আছে, মানে এই পুরোটা 2 এর সাথে ভাগ অবস্থায় আছে, এখন এটা যদি এটার সাথে গুণ করে দেই তাহলে আমাদের মানটা কি আসতেছে, 2 এর সাথে যদি গুণ করে দিই তাহলে এই মানটা এই নিচের যে মানটা আছে সেটা হলো উপরে চলে যাবে, x1 x2 ভাগ এটা নিচে চলে আসবে, তখন x1 + x2 এটা। তারপর এখন দেখলে কি এটা হবে, এখানে তারপর এখানে কাজটা করি, এখানে কি আছে, এখানে বর্গমূল আছে, বর্গমূল থাকার কারণে এখানে বর্গমূল থাকলে যে বর্গমূলের ভিতরে যে মানটা আছে সেই মানটা আমরা কোনো কাজ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের বর্গমূলটা আগে কাটতে হবে। বর্গমূল কাটার জন্য আমরা কি করতে হবে, এই উভয় সংখ্যাটাকে কি করতে হবে, বর্গ করতে হবে।
তাহলে যদি বর্গ করি, বর্গ করলে কিন্তু উভয় যে সমান চিহ্নের দুইটা পাশেই বর্গ করতে হবে, না হলে সেক্ষেত্রে যদি না করি আমরা যদি একটাই করে থাকি সেক্ষেত্রে আমাদের অঙ্ক মিলবে না, প্লাস ভুলও হয়ে যাবে। বর্গ। তারপরের লাইনটা কি আসবে, এটা বর্গ, যদি বর্গ করি সেক্ষেত্রে আমাদের কি আসবে, x1 x2 থেকে যাবে পরে, এবং এই সাইডে কি থাকবে, এই সাইডে থাকবে শুধু যে 2 এর বর্গ কত হবে, 2 এর বর্গ যদি করা হয়, 2 এর বর্গ হলো 4, আর এটা কত হবে, x1 x2 অল স্কয়ার থাকবে ভাগ এটার ওই একই x1 প্লাস x2 অল স্কয়ার। তাহলে এখানে আমাদের কি আসতেছে, এখানে যেহেতু বর্গ তাহলে এইটা তো সমান, মানে একই রকম না, তাহলে এইটা যেহেতু বর্গ তাহলে এখানে কয়টা সংখ্যা, এটা আছে দুইবার আছে এখানে, তাহলে আমরা এটা এইভাবে যদি লিখি 4 গুণন x1 x2 গুণন x1 x2, যেহেতু বর্গ তাহলে এটা কয়বার আছে, দুইবার, তাহলে আর নিচে থাকবে কি x1 প্লাস x2 অল স্কয়ার। তাহলে এখানে একটার সাথে এটা একটা কাটা যায়, তাহলে আমাদের কি থাকতেছে, আর এখানে কত থাকবে, এটা যদি আমরা এদিকে নিয়ে আসি, এটা যদি এদিকে গুণ করে দেই তখন কি হবে, আমরা জানি যে এটা যখন একটা সংখ্যা মানে একটা সমান চিহ্নের এক সাইডে যে মানে যে চিহ্ন অনুযায়ী যে চিহ্ন নিয়ে থাকবে সংখ্যাটা, সেটা যদি অন্য বিপরীত অপর পাশে চলে যায় সেইটা হবে, সেই ক্ষেত্রে তার চিহ্নটা তার বিপরীত চিহ্ন ধারণ করবে, যোগ থাকলে বিয়োগ হবে আর গুণ থাকলে ভাগ হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসতেছে, এটা যদি যেহেতু ভাগ আছে তাহলে এটা যদি এদিকে নিয়ে যায় তাহলে কি আসতেছে আমাদের, এটার সাথে গুণ হয়ে যাবে x1 প্লাস x2 অল স্কয়ার ইকুয়াল টু কত, 4x1 x2, যেহেতু একটা কাটা গেল আর এখানে x1 x2 আর 4 থাকে, এটা থাকে। এখন এটা যদি এটা আমরা কি, এটা আমরা যে আগের ইয়াটাতে যে সূত্রটা পড়ে আসলাম যে ওইটা করতে আমাদের কি, এটা যেহেতু প্লাস আকার আছে, প্লাস আকার এই সাইডে আছে, এখন এটা যদি এদিকে নিয়ে আসি অপর পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি আসতেছে, এটা তখন আমাদের এটা মাইনাস হয়ে যাবে না, তাহলে কি আসবে, মাইনাস 4x1 x2, আর এদিকে থাকবে কি 0। তাহলে এদিকটাতে কি, তাহলে এটা আমাদের কি কোন সূত্রের অনুযায়ী, কোন সূত্রের মধ্যে পড়তেছে, যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের মধ্যে পড়তেছে না, তাহলে এটাতে আমরা কি লিখতে পারি, x1 মাইনাস x2 হোল স্কয়ার ইকুয়াল টু কত, 0। তাহলে যদি এটা যদি পরে এদিকে আমরা এদিকে যদি যাই তখন এটা কি হয়, বর্গ হয়ে যায় না, একটা বর্গ যদি অপর পাশে যায় তখন কি হবে, বর্গমূল হয়ে যায়। তাহলে 0 এর যদি আমরা বর্গমূল করতে যাই, 0 যদি বর্গমূল করি সেক্ষেত্রে আমাদের মানটা কি, 0 থেকে যায় না, 0 এর বর্গমূল তো 0ই হয়, তাই ওটা বারে না লিখলে একবারে লিখলেই কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের কি আসবে, একবারে লিখলাম x1 মাইনাস x2 ইকুয়াল টু 0, বা আরেকটা নাম কি, সুতরাং x1 ইকুয়াল টু x2, এটা পেলাম আমরা। তাহলে প্রথমটা am ইকুয়াল টু gm এর ক্ষেত্রে x1 ইকুয়াল টু x2 এর সমতা দেখালাম, আবার এই ক্ষেত্রে gm ইকুয়াল টু hm এর ক্ষেত্রেও x1 ইকুয়াল টু x2 এর সমতা দেখালাম। তাহলে তোমরা সুতরাং লিখে দিবা যে am ইকুয়াল টু gm এবং am ইকুয়াল টু gm ইকুয়াল টু hm, এটা প্রমাণিত, লাস্টে প্রমাণিত লিখে দেবো, না হলে ভুল করতে পারে স্যার। এরপরের ইয়েটা কি আছে, যে এরপরের প্রমাণটা কি করতে হবে, যে am গুণন hm ইকুয়াল টু gm অল স্কয়ার, am ইনটু hm ইকুয়াল টু gm অল স্কয়ার। এটা তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আগে এটার মান বের করে নিব, তারপরে এটার মান বের করব। তো তাহলে আমরা কি দেখি, এটা যেহেতু বাম পক্ষ, তাহলে আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষ ইকুয়াল টু কি আমাদের আছে, যে am, আগে এটা লিখে নেই, am ইনটু hm,
তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসতেছে, am এর সূত্রটা আমরা কি জানি, x1 প্লাস x2 ভাগ 2 গুণন hm এর সূত্রটা কি আমরা জানি, 2 ভাগ 1 বাই x1 প্লাস 1 বাই x2। এটা তো এটার মধ্যে এইটার মতো আপাতত রাখি। এটার ক্ষেত্রে যদি আমরা আসি, এটার ক্ষেত্রে আমরা প্রথমে আগেরটাতে কি করে নিচ্ছি, এটার ক্ষেত্রে প্রথমে আমরা প্রথমে লসাগু করে নিলাম না, এভাবে আমাকে লসাগু করি। x1 x2 লসাগুটা x1 x2, তাহলে এটার সাথে এটা যদি কমন নেই তাহলে এটা কাটা যায়, তাহলে কি থাকে, x2 বাকি থাকে প্লাস x1। আগেরটার মতো এইভাবে আমাদের আগে লসাগু করে নিতে হবে, কারণ এইভাবে তো আর আমরা এটার মান কোনো নির্ণয় করতে পারবো না যদি না হয়। তাহলে এটা আসলো, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আমাদের কি হবে, 2 এর সাথে নিচেরটা গুণ হয়ে যাবে। লিখি আগে ভাগ 2 গুণ 2 ইনটু এটা কি হবে, এটা এই যে নিচের সংখ্যা এটা উপরে চলে যাবে, আর যে এই নিচের সংখ্যাটা আছে এইটার সংখ্যা হবে সেটা হবে নিচে চলে আসবে, x1 প্লাস x2। তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি না, এটা আর এটা তো এক, তাহলে এটার সাথে এটা আমরা কাটাকাটি করতে পারবো। এটা ভাগ অবস্থায় আছে আর এটা গুণ অবস্থায় আছে, তাহলে এটার সাথে এটা আমরা কাটাকাটি করতে পারবো। আর এটার ক্ষেত্রে এটা আর এটা দেহ এক না, একই না, তাহলে এটার সাথেও আমরা এটা কাটাকাটি করতে পারবো। তাহলে আমাদের থাকে আর কি x1 x2 থাকে। তাহলে এটা হলো এদের মান, am আর hm এর মান। এটা কেন, এখন এখন ডান পক্ষের ক্ষেত্রে আমরা আসি। ডান পক্ষে কি আছে, gm স্কয়ার, ডান পক্ষ কি, ডান পক্ষ হলো gm স্কয়ার আছে। gm এর মানটা আমরা কি জানি, gm হলো √x1 x2, তাই না, এটা অল স্কয়ার। তাহলে 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 এটার যদি আমরা বর্গমূলটাকে এটার সাথে আমরা কাটতে পারি, তাহলে আমাদের মানটা কত থাকে, x1 x2 এটা। তাহলে আমাদের ডান পক্ষের বাম পক্ষের সাথে ডান পক্ষের মিলে গেল না, তাহলে আমরা লিখতে পারি কি, এটা ইকুয়াল টু এটা। সুতরাং প্রমাণিত, লিখে দিবা এটা। এটা হলো 2 নাম্বারটা। এখন 3 নাম্বারটা কি বলছে, 3 নাম্বারটা বলছে যে m গ্রেটার দেন, দাঁড়াও এটাকে মিশায় নেই। 3 নাম্বারটা কি আছে, যে am গ্রেটার দেন বা সমান কি gm, এটা আবার গ্রেটার দেন কিসের চেয়ে বড়, এটা হবে hm এর চেয়ে বড়। তাহলে এখানে তোমাদের বইয়ে যেটা আছে, বইয়ে যে মানে কথাবার্তা বিবৃতি করে দেয়া আছে সেই বাংলা কথাগুলো তোমরা আগে লিখে নিবা, আমি এগুলো লিখলাম না, আমি জাস্ট বোঝাচ্ছি। এইখানে বলা আছে যে আমরা জানি যে একটা কথা লেখা আছে যে বর্গের মানে কোন একটা সংখ্যার বর্গ ঋণাত্মক কখনো হয় না। যে কি বলছে, কোন একটা সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হবে না। তাহলে আমরা কি বলতে পারি, am এর মানটা কি, x1 প্লাস x2 ভাগ 2, এটার মান কি √x1 x2, আর এটা কি হবে 2 বাই x1 বাই x1 প্লাস 1 বাই x2। এটা প্রথমে আমরা এটা যে am যে gm এর থেকে বড় বা সমান এটা আগে প্রমাণ করব, তারপর এটা আসবে কি gm যে hm এর থেকে বড় বা সমান সেটা প্রমাণ করব। তাহলে এখানে প্রথমে কি বলছে যে আমরা জানি যে লেখা আছে যে কোন একটা সংখ্যার বর্গ কখনো কি হবে না, ঋণাত্মক হবে না। তাই এখানে তাই সুতরাং যে লিখছে যে x1 x2 অল স্কয়ার গ্রেটার দেন, এটার বর্গ গ্রেটার দেন বা সমান হলো 0, মানে 0 থেকে সমান বা 0 এর চেয়ে বড় এটা। এখানে যেহেতু এই x+1 x1 প্লাস x2 এটা দেয়া আছে, সেই জন্য এখানে এটার বিপরীত মানে এইটার বিপরীত এটা নিচ্ছে, কারণ এই মানটা যেহেতু আমাদের আনা লাগবে, তাই সেই জন্য আমাদের এটা বিপরীত সংখ্যাটা নিচ্ছে, বিপরীত মানটা নিচ্ছে। এবং বিপরীত মানটা নেওয়ার পর এটার সূত্রটা বসাই দিলে আমাদের
এই করলে এটা এসে যাবে। তাহলে এটার সূত্রটা কি হবে? a মাইনাস b অল স্কয়ার সূত্রটা আমরা কি জানি? a প্লাস b অল স্কয়ার মাইনাস 4ab। তাহলে কি হবে? a প্লাস b অল স্কয়ার মাইনাস 4ab কি হবে? গ্রেটার দেন বা সমান 0। তাহলে তারপর এদিকে যদি আসে তাহলে এখানে কি আসবে? যে এটা যদি আমরা ওইদিকে নিয়ে যাই, কি আসতেছে? এটা ওইদিকে নিয়ে গেলে আমাদের প্লাস হয়ে যাবে, এই জিনিসটা প্লাস হয়ে যাবে। তারপর এটা যদি আমরা বর্গমূল করি, রুট ওভার করি আর কি, তাহলে আমাদের কি আসতেছে? x1 প্লাস x2 অল স্কয়ার। এটার বর্গমূল 4x1 x2। এটা বর্গমূল করলাম, বর্গমূল করলে এখানে এই ক্ষেত্রে কি আসবে আমাদের? এটা কাটা গেল, বর্গমূল আর বর্গটা আমাদের কাটা গেল, তাহলে আমাদের এখানে কি থাকতেছে? x1 প্লাস x2। আর ওইদিকে কি থাকতেছে? 4 এর বর্গমূল কত হয়? 2। আর এটার বর্গমূল কি হবে? রুট ওভার x1 x2। এটাকে তো আর আমরা কাটাকাটি করতে পারবো না, তাই এটার কি হবে? x1 x2। এরপর যদি এর পরের লাইনটা লিখি, তাহলে এইটা যদি তারপর এই 2টা যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের কিসের মতো হয়ে যাচ্ছে? আমাদের এইটার মতো হয়ে যাচ্ছে না? দেখো, x1 প্লাস x2 ভাগ 2। যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আসে, সেহেতু এটা এদিকে নিয়ে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেল, গ্রেটার দেন রুট ওভার x1 x2 এটা আসলো। তাহলে সুতরাং এটা আমাদের কিসের মতো? এটার মতো হয়ে গেল না? তাহলে আমরা কি লিখতে পারি? m গ্রেটার দেন বা সমান এটা কিসের মতো? এটার মতো, gm এর সূত্রটা, তাই না? তাহলে gm, তাহলে m গ্রেটার দেন বা সমান gm, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর আমরা কি প্রমাণ করব? এরপর প্রমাণ করব আমরা যে gm টা যে hm এর থেকে বড়, মানে জ্যামিতিক গড়টা যে তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বড়, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সেটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা কি প্রথমে লিখবো? সবটাই লিখে দিচ্ছি, x1 প্লাস x2 ভাগ 2 রুট ওভার x1 x2 আর 2 ভাগ 1 ভাগ x2 এটা। এখন এখানে যেহেতু এটা আছে, আমরা তাহলে এটা ধরবো। এটার বিপরীত যে সংখ্যাটা সেখানে মাইনাস আছে, সেটা ধরবো, ধরে এটা করবো। তাহলে ওটা ধরি। আমরা তো আগে এখানে বলা আছে যে কোন একটা সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হবে না। তাহলে কি হবে? তাহলে সেটা 0 বা 0 থেকে বড় মান হবে কোন একটা। তাহলে আমাদের এটা কি আসবে? যদি আমরা এটা লিখি, এটা সূত্র যদি আমরা বসাই, এটাকে a ধরি, এটা b ধরি, তাহলে a মাইনাস b অল স্কয়ার সূত্র যদি আমরা বসাই, তাহলে আমাদের কি আসতেছে? a প্লাস b অল স্কয়ার মাইনাস কি 4a b এটার জন্য সমান 0। তারপর এখানে কি আসবে? এটা যদি আমরা ওই আগেরটার মতো এই মানটা যদি আমরা ওইদিকে নিয়ে যাই, তাহলে এই মাইনাস মানটা কি হবে? প্লাস হয়ে যাবে। আমরা ওইভাবে লিখি আগেরটার মতোই, একই ভাবে 4 x1 x2 এটা গুণ করলে কিন্তু এটা আসে। তারপরে যদি এর পরবর্তী যে লাইনটা আছে সেটা লিখি, তাহলে আমাদের কি আসবে দেখি। এর পরবর্তী লাইনটা, এটা যেহেতু বর্গ আছে, বর্গটাকে যদি আমরা কাটতে যাই, তাহলে আমরা কি করতে হবে? বর্গমূল করতে হবে, আগেরটার মতো বর্গমূল করতে হবে। তাহলে কি আসবে? বর্গমূল যখন করব বা বর্গমূল যখন করব, তখন কিন্তু উভয়কেই করতে হবে। যদি আমরা এক সাইডের করি আর আরেক সাইডে না করি, সেক্ষেত্রে আমাদের ভুল হয়ে যাবে। এটা আর 4 বাই x1 x2 রুট ওভার। তাহলে আমাদের কি আসতেছে? এই ক্ষেত্রে বর্গ আর বর্গমূলটা কেটে গেল, আর তাহলে আমাদের থাকে কি 1 বাই x1 প্লাস 1 বাই x2 যেটা তোমরা সমান। এটা কি আসে? এটা যদি বর্গমূল করি তাহলে কি আসবে? 2। 4 এর বর্গমূল 2 আর এটার বর্গমূল রুট ওভার x1 x2 এটাই থাকলো। তারপরে আমরা যদি এইটাকে
আমরা যদি এটা আর এটাকে রিপ্লেস করি, মানে আমরা যদি ক্রস গুণন করি, ক্রস গুণন করলে কি আসে, এটা এদিকে চলে যায়, এটা এদিকে চলে আসে। আমরা আগে লিখি এটাকে আগে, এটা যেহেতু ভাগ আছে, তাহলে এই ভাগটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা গুণ হয়ে যাবে না। আমরা আগেই বলছি যে কোন একটা চিহ্নে, মানে সমান চিহ্ন বা যে চিহ্নই হোক, কোন একটা চিহ্নে যদি একটা সংখ্যা যেই চিহ্ন নিয়ে থাকবে, সেই সংখ্যাটাকে যদি তার বিপরীত পাশে নেওয়া হয় তাহলে সেই সংখ্যাটার চিহ্ন পরিবর্তন হয়ে সেই চিহ্নটার বিপরীত চিহ্ন হয়ে যাবে। তাহলে এটা যদি ভাগ অবস্থায় আছে তাহলে এটা এদিকে এসে কি হবে, তাহলে গুণ হয়ে যাবে, তাহলে √x1 x2 হবে। আর এটা যদি ওইদিকে, এটা যদি ওইদিকে যায়, এটা যদি গুণ অবস্থায় আছে, এটা যদি ওইদিকে চলে যায় সেটা হবে ভাগ হয়ে যাবে, ভাগ অবস্থায় হয়ে যাবে। তাহলে তখন কি হবে, 2 এর নিচে চলে যাবে, তখন ভাগ হয়ে এটা মান চলে আসবে। তাহলে এই মানটা কি কার মতো, এটা না, hm এর মানটা আর এটার মানটা সমান লাগতেছে না, আর এটা হলো gm এর মানটা। তাহলে আমরা দেখতে পারি না যে gm গ্রেটার দেন বা লেস দেন, মানে গ্রেটার দেন বা সমান কি hm, এটা প্রমাণ হয়ে গেল। যদিও একটু কঠিন লাগতে পারে তোমাদের ক্ষেত্রে, তাও তোমরা একটু দেখে নিবা, কোনো সমস্যা হলে বলবা, আর তোমরা বিগত সালের কোশ্চেন গুলা দেখে নিবা তোমাদের